গাইস আপনারাই দেখুন কিভাবে এই ভাইটি তার বইয়ের লুকানো টাকা কিন্তু খুঁজে বের করলো। এটাই কিন্তু সঠিক পদ্ধতি, আপনারাও শিখে রাখেন, কাজে লাগবে আপনাদের। তোর আদা চা। থ্যাংক ইউ। ওই শোন শোন শোন। কি 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 হয়েছে? প্রণাম করলি তুই? প্রণাম করলাম, আজকে একটা ভালো দিন, এসব কালচার তো এখন উঠেই গেছে, তাই ভাবলাম যে সকাল সকাল একটু প্রণাম করি। প্রণাম করা তো ভালো, প্রতি পরমেশ্বর বলে, তাই না? খালি খালি হ্যাঁ, খালি খালি এসব আগেকার দিনের কালচার ছিল, এখন উঠে গেছে সময়ের সাথে সাথে। তো আজকে ভাবলাম একটা শুভ দিন, তাই জন্য করলাম। করলেও দোষ, না করলেও দোষ। বন্ধুদের সঙ্গে ফিস্ট আছে, চাঁদা দিতে হবে, পকেটে 100 টাকা পড়ে আছে। বউয়ের কাছ থেকে টাকা চাইবো, সারা জীবন ইন্টারেস্ট দিয়ে শেষ হবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। এই তো ব্যবস্থা হয়েই যাবে কিছু একটা। এবার ব্যবস্থা হবে। গন্ধটা তো এই থেকে আসছে। এখানেই রেখেছে মনে হয়। হ্যাঁ, এইখানটায় গন্ধটা পাচ্ছি। জায়গা চেঞ্জ হয়ে গেছে, আবার রান্নাঘর থেকে এখানে শিফট হয়ে গেছে। দেখি, বাহ, আমার লাগতো 800 টাকা, এখানে আছে 1000 টাকা, 900 টাকা। এই 100 টাকাটা রেখে দিই বরঞ্চ। এছাড়া মনে কেন কষ্ট দেবো, এত কষ্ট করে নিল, প্রণাম করে দক্ষিণাটা দিয়েই দিই ওকে। তাহলে হলো 200, 200, 400 আর 500, 900 টাকা। তাতে 100 টাকা লাভ আছে আমার। 800 টাকা তো দিতে হবে। ঠিকঠাক এই দিকে ঘোরানো ছিল। ঠিকই আছে, আজকে জোগাড় তো হয়ে গেল। আজকে সকাল সকাল 100 টাকা প্রফিট, এইভাবে যদি রোজ হয় ভালোই হবে। কখন পকেটে টাকার কাছে বুঝতেই পারে না 100 টাকা নিচে পড়ে আছে।